আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আওয়ার সিকিউরিটি অ্যান্ড সেফটি কোম্পানি। একটি কোম্পানির সিকিউরিটি অ্যান্ড সেফটিটা কীভাবে পরিচালিত হবে সে বিষয়ের উপর আপনাদের সাথে আলাপ করব। কিছু কিছু গাইডলাইন আপনাদেরকে দিব, যার থেকে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের সেফটিটা আপনারা অবলম্বন করবেন এবং সিকিউরিটির সাথে সেফটিটা কীভাবে জড়িত। প্রতিটা সিকিউরিটির উপর নির্ভর না করে শিফট ওয়াইজ সেফটি প্রশিক্ষণটা সিকিউরিটিকে দেওয়া দরকার। কী জন্য দেবেন? মূল বিষয়টা হলো রাউন্ড দ্য ক্লক এই সিকিউরিটি ডিউটি করে থাকে। সে ঈদের ছুটি বলেন, যে কোনো গভর্নমেন্ট হলিডে বলেন, মোট কথা হলো 24 ঘন্টা যেহেতু সিকিউরিটি ইনভলভমেন্ট, তাহলে এই সিকিউরিটি অ্যান্ড সেফটিটা যে কোনো কোম্পানির তাদের সাথে লিয়াজো মেনটেন করা, তাদেরকে এই কার্যক্রমের সাথে হুক করে দেওয়া। এখন কেন তাদেরকে ইনভলভমেন্ট করা? তাদেরকে ইনভলভমেন্ট করার পিছনে কয়েকটি কারণ রয়ে গেছে। যেহেতু তারা শিফট ওয়াইজ ডিউটি করে, কোনো না কোনোভাবে তারা এটার সাথে ইনভলভমেন্ট থাকে। যেহেতু এটার সাথে ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে তারা সরাসরি কাজের সাথে ইনভলভমেন্ট থাকে। এখন আসেন কীভাবে এই সেফটিটা একজন সিকিউরিটিকে প্রশিক্ষণ দেবেন। সুপারভাইজার, ইন্সপেক্টর বা গার্ড যারা আছে তাদেরকে টিম ওয়াইজ একটি লিঙ্কের মধ্যে রাখবেন। যেমন একজন সুপারভাইজার হতে পারে, একজন ইন্সপেক্টর হতে পারে, সে সাথে কয়জন গার্ড থাকবে এবং ওই গার্ডগুলোকে একজন ইন্সপেক্টর বা সুপারভাইজার পরিচালনা করবে। কার কী কাজ? যখনই ফায়ার অ্যালার্মটা বাজবে, দ্রুততার সাথে কে কী ধরনের কার্যক্রম পরিচালনা করবে তা একটা ছক আকারে তৈরি করে দেওয়া। এবং ওই শুধু ছক থাকলে আপনার ছকের সাথে সাথে তাদেরকে কী করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। এবং প্রশিক্ষণের সাথে সাথে তাদের মৌখিক এবং লিখিত একটা এক্সাম নিতে হবে। তাহলে বোঝা যাবে যে তারা যে কাজটা করতেছে বা তাদেরকে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে সে প্রশিক্ষণটা আদৌ ফলপ্রসূ কিনা, তারা আসলে সেটা বুঝতে পারছে কিনা। এবং ফিজিক্যালি যখনই করবে তখন বোঝা যাবে যে তাদের কোন কোন জায়গাগুলোতে স্ল্যাক্স আছে, সেই স্ল্যাক্সগুলোকে রিকভারি করতে হবে। যদি এটা একটা ট্যাক্সিটের মাধ্যমে করা হয় তাহলে আরও ভালো হয়। এখন কোম্পানির সিকিউরিটি অ্যান্ড সেফটিটা কেন প্রয়োজন? সিকিউরিটিটা যেমন প্রয়োজন তেমন সেফটিটাও প্রয়োজন। এই দুটো জিনিসকে একই ছকে নিয়ে আসলে তাহলে এটার আউটপুটটা অনেক বেশি আসবে। এখন কোম্পানি কী করবে? কোম্পানি একটা লেয়ার থাকে ফায়ার প্যানেল বোর্ডের সাথে, সেখানে অবশ্যই ছক দিয়ে দিতে হবে যে এই শিফটে এটা, বি শিফটে এটা, সি শিফটে এটা, এই লোকগুলো এটার সাথে ইনভলভমেন্ট থাকবে। এখন আসেন একটা জিনিস হলো জেনারেল। যেহেতু 9টা 5টা অবশ্যই হইতে পারে, 9টা 6টা হইতে পারে, 7টা 6টা হইতে পারে। যেই অফিসগুলো যেই শিফটই হোক না কেন এটাকে জেনারেল শিফট বলে। এই জেনারেল শিফটের লোকগুলো ওই লোকগুলোর সাথে অ্যাটাচ হবে। ওইখানেও কী করতে হবে? যে নির্দিষ্ট করে দিতে হবে এইচআরে উনি থাকবে, সবসময় 2জন ব্যাকআপ, অ্যাডমিনে এই লোক থাকবে, সেখানেও 2জন থাকবে, অ্যাকাউন্টসে 2জন থাকতে পারে, এবং প্রতিটা ডিপার্টমেন্টের 2জন করে লোক নির্ণয় করা থাকবে। কারণ একজন অসুস্থ থাকতে পারে, একজন ছুটিতে থাকতে পারে। এই সবগুলো যাতে কোথাও কোনো মিসিং না হয়। প্রতিদিন দেখতে হবে যে হ্যাঁ আমার ফ্লোরোডেনটা ঠিক আছে কিনা, আমার যে লোকগুলো লিস্টে থাকার কথা আছে তারা হাজির আছে কিনা। এটা ফায়ারম্যান বা যিনি ইনচার্জ থাকবে উনি প্রতিদিন চেক করবে যে এই লোকগুলো আছে। এবং তাদের দায়িত্ব হবে যে কোনো কারণে আমি আজকে ছুটি নিছি,
আমি অসুস্থ, আসতে পারলাম না, সেক্ষেত্রে অবশ্যই যিনি ইনচার্জ থাকবে তাকে ইনফর্ম করে দেওয়া, আজ কিন্তু আমি থাকতেছি না, আমার অল্টারনেটিভ লোক তৈরি করেন। ছেড়ে দিলেন, চলতেছে কিন্তু কোথাও না কোথাও বন্ধ হয়ে যাবে, সেটা আর কেউ দেখবে না। সব কথার মূল কথা হলো যে সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য, সিস্টেমটাকে চালু রাখার জন্য অবশ্যই সবাইকে দায়িত্ব নিতে হবে। যদি আমি আসলাম না, আমি কাউকে জানালাম না, তাহলে কীভাবে হবে? শুধু আমি এইচআরকে জানাই দিলাম, বা আমি অ্যাডমিনকে আন্ডারে কাজ করে অ্যাডমিনকে জানাই দিলাম, আমার রিপ্লেস ওই লোকটা আদৌ আছে কি না, সেটা যেমন ফায়ারম্যান বা ইনচার্জ যিনি উনি চেক করবে, তেমনি কিন্তু আমারও দায়িত্ব থেকে গেল যে ভাই আমি আসলাম না, আপনি অল্টারনেটিভ লোক আছে কি না সেটা চেক করে নেন। তাহলে কী হবে? কোম্পানির প্রতি যে ধরনটা, কোম্পানির প্রতি যে আমার আবেগটা, কোম্পানির প্রতি যে আমার দায়িত্বটা, সেটা কিন্তু আমি আমার দায়িত্বটা শেষ করলাম। এখন ফায়ার ডিল হলো, কোনোভাবে আগুন লাগলো, সেই সময়ই লোক যে খোঁজাখুঁজি করা, তখন দেখবেন যে কেউ খুঁজে আর পাচ্ছে না। এই ডিপার্টমেন্টের লোক নেই, মেডিকেলের লোক নেই, ওই রকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দেখা যায় বেশি ডিজাস্টার হয়। ফায়ার সেফটি সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে, আশা করি সেগুলো দেখবেন, আপনাদের মূল্যবান কমেন্টসগুলো করবেন, এবং কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চাচ্ছেন, কী ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে, এই সম্পর্কিত আপনারা কমেন্টস করবেন। আশা করি আমি ওই সম্পর্কিত ভিডিওগুলো করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হবে।